ওয়েলকাম টু দ্য ক্রিপ্টো। আমি জয়। আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে নিজেরা সিগন্যাল তৈরি করতে পারবেন এবং সেই সিগন্যালে এন্ট্রি নিয়ে আপনারা ডেইলি কিভাবে প্রফিট করবেন আর ক্রিপ্টো সিগন্যাল কিভাবে তৈরি করে। এখন এই ভিডিওটা আপনি কন্টিনিউ করেন, আপনিও নিজেই সিগন্যাল তৈরি করতে পারবেন। তো আমাদের টেকনিক্যাল অ্যানালাইসের এই যে বাকি পার্টের ভিডিওগুলো আপনারা যারা দেখেননি দেখে নেবেন। এগুলোতেও আমরা অনেক বিষয়গুলো দেখাইছি, এগুলো দেখেও আপনারা স্কেলপিং করতে পারবেন। কিছু ইন্ডিকেটরের ব্যবহার দেখাইছি। তারপরে আমাদের ফার্স্টের ভিডিওতে সাপোর্ট রেসিস্টেন্স, তো এই ভিডিওটা আপনারা ফার্স্টে দেখবেন, কারণ এই ভিডিওতে আমাদের সাপোর্ট রেসিস্টেন্স খুবই গুরুত্বপূর্ণ হবে বা কাজে লাগবে। আমরা এখানে সাপোর্ট রেসিস্টেন্স ড্র করে সিগন্যাল বের করবো এক একটা কয়েনে, এবং কোন কয়েনগুলোতে আমরা সিগন্যাল পাবো এবং কোন কয়েনগুলোতে আমরা অ্যানালাইজ করলে আমাদের সিগন্যালগুলো বের হবে। ক্রিপ্টোতে তো অনেক কয়েন আছে, এখন সেই কয়েনগুলো কিভাবে খুঁজে বের করবেন সেগুলো আমি দেখাবো। আর আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি জয়েন করে নেবেন, ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আমরা দেখেন টেলিগ্রাম চ্যানেলে আমরা এরকম ফ্রি সিগন্যাল দিয়ে থাকি। এই যে একটা কয়েনের সিগন্যাল দিয়েছিলাম, তো এটা আমাদের ফার্স্ট টার্গেট হিট করেছিল। তো এরকম উপরের দিকে গেলে আপনারা আরও দেখতে পারবেন। দেখেন এখানে আমাদের ইথিরিয়ামের একটা ট্রেড সেট দেওয়া ছিল, এর উপরের দিকে গেলে আপনারা আরও দেখতে পারবেন। আমরা এখানে ফ্রি সিগন্যাল দিয়ে থাকি, পরে মার্কেটের আপডেট দিয়ে থাকি। আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কীভাবে আপনারা নিজেরা সিগন্যাল তৈরি করতে পারবেন। তো ফার্স্ট আমি একটা জিনিস দেখাবো, আপনাদের সকলেরই ট্রেডিং ভিউতে একটা অ্যাকাউন্ট করতে হবে। দেখেন আমি এখানে আমার একটা অ্যাকাউন্ট আছে এবং আমি এটা সম্পূর্ণ ফ্রিতে যেটা আছে আমি জাস্ট সেইটাই দেখাচ্ছি। একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর আপনার এখান থেকে প্রোডাক্টে আসবেন, তারপর এখান থেকে স্ক্যানারে যাবেন, স্ক্যানারে যাওয়ার পর এখান থেকে সিএক্স পেয়ারে যাবেন। এখানে যাওয়ার পর দেখেন এখানে কিছু কাজ করতে হবে আমাদেরকে। আমি এখানে কি করেছি, ফার্স্ট আমি এখান থেকে হচ্ছে আমরা কয়েন ফিল্টারিং করব, মানে কয়েনগুলো খুঁজে বের করব। ক্রিপ্টো স্ক্যানার এই জিনিসটা কি, এই জিনিসটা নিয়ে অনেকেই বলতে চায় না, তো আমি একটু বলি। ক্রিপ্টো স্ক্যানার হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এইটাতে দেখবেন যত সব পেড গ্রুপগুলো আছে যারা সিগন্যাল বিক্রি করে, তারা ম্যাক্সিমাম লোকেরাই এই ক্রিপ্টো স্ক্যানার এইটা ব্যবহার করে, সেটা দেশি হোক বিদেশি হোক, সকলেই এই ক্রিপ্টো স্ক্যানার মানে ক্রিপ্টো স্ক্যানার ব্যবহার করে কয়েনগুলো তারা খুঁজে বের করে এবং সেই কয়েন থেকেই তারা অ্যানালাইজ করে সিগন্যাল বের করে। এখন ক্রিপ্টো স্ক্যানার নিয়ে না হয় আমি একদম ডিটেলসই নেক্সট একটা ভিডিও দেবো, সেখানে বিস্তারিত বলবো। তো আজকে যেইটুকু দেখাচ্ছি শুধু এইটুকুই জেনে রাখেন। আমরা এখানে ফার্স্টে কি করেছি, এক্সচেঞ্জের জায়গায় বাইন্যান্স সিলেক্ট করেছি। বাইন্যান্স কেন করেছি, তাহলে আমাদের বাইন্যান্সে আমরা ট্রেড করি, তো বাইন্যান্সের কয়েনগুলো আমাদের এখানে আসবে। তারপর আমরা এখান থেকে পেয়ার সিলেক্ট করেছি স্পট। তারপর আমরা এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করেছি, কারণ হচ্ছে আমাদের এখানে শুধু ইউএসডিটি পেয়ারেরগুলো আসবে, আমরা তো শুধু ইউএসডিটিতেই ট্রেড করে থাকি। তারপর আমরা এখান থেকে 24 ঘন্টা ভলিউমে কি করেছি, 24 ঘন্টা ভলিউমে আমি এখান থেকে 1 মিলিয়ন অ্যাভো দিছি। আপনারা এখান থেকে বিলো দিবেন না, অ্যাভো যেটা রয়েছে এইটা দিবেন। তারপর আমি এখান থেকে 24 ঘন্টা চেঞ্জ ভলিউমে আমি 5% কি দিছি, অ্যাভো দিছি। আপনারা এখান থেকে 5% অ্যাভো দিবেন। এখানে উপরে যে সাইডটা আছে এই সাইডটা ব্যবহার করবেন, নিচেরগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো আমরা এইগুলো দেওয়ার পর জাস্ট আমরা এখানে রিফ্রেশ একটা ক্লিক করব। দেখেন আমার এখান থেকে 67টা কয়েন চলে এসেছে। এখন আমরা এই কয়েনগুলো অ্যানালাইজ করব। এই যে কয়েনগুলো এসেছে, এই কয়েনগুলোতেই বা কেন আমরা অ্যানালাইজ করব, কারণ হচ্ছে এই কয়েনগুলোতে ভলিউম ঢুকতেছে ভালো, এই কারণে আমরা এই কয়েনগুলোতে এন্ট্রি নিলেই আমাদের এই কয়েনগুলো টার্গেটগুলো খুবই দ্রুত হিট করবে। তো আমি এখান থেকে কিছু কয়েন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখান থেকে লাস্টে একটা কয়েন দেখতে পাচ্ছেন, আমি এই কয়েনের চার্টটা একটু ওপেন করি, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সিগন্যাল তৈরি করবেন। আপনারা দেখেন আমরা এই কয়েনটাতে একটু চলে আসি। আমরা এই কয়েনটাতে একটু দেখব যে আমরা এখান থেকে একটু ট্রেন্ড লাইন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো আমরা একটু ড্র করব। ড্র করে দেখব যে আমরা এখানে কোথায় এন্ট্রি নিতে পারি। তো এখন কি এই কয়েনটা কি এখন সাপোর্টে আছে না, দেখেন তো এই কয়েনটা কি এখন সাপোর্টে আছে না। এই যে এইখান থেকে আমরা এটা যদি ধরি, এইটা হচ্ছে কয়েনের সাপোর্ট। তো সে কিন্তু এখন সাপোর্টে আছে, দেখেন দেখছেন এখন কিন্তু এই কয়েনটা একদম সাপোর্টে আছে। আমরা এখানে যদি 1 আওয়ারে আসি, আপনারা চার্টগুলো একটু মানে টাইম ফ্রেমগুলো একটু চেঞ্জ করে দেখবেন। আমি এইখানে দেখি, তো আমরা এখানে যদি একটা ট্রেন্ড লাইন টানি, দেখেন তো এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন টানি, দেখেন এইখানে আমরা একটা ট্রেন্ড লাইনও টেনে দিলাম। তো এখানে কি আমাদের একটা সিগন্যাল বের হচ্ছে না, এখানে আমাদের একটা সিগন্যাল বের হচ্ছে, এটা হচ্ছে 2 আওয়ারে। তো আমরা এখন এন্ট্রি নেব কোথায়, এই যে যেইখানে আছে, তো এখন হচ্ছে সাপোর্ট
সাপোর্টে আছে একদম। তো আমরা এখানে এন্ট্রি নিব। এন্ট্রি নিয়ে আমাদের মানে টার্গেট থাকবে কোথায় এবং আমরা স্টপ লস ইউজ করব কোথায়। তো আমরা এইখানে এন্ট্রি নিব। এখানে এন্ট্রি নেওয়ার পরে আমাদের মনে করেন টার্গেট দিলাম, আমরা ফার্স্ট টার্গেট দিলাম এই জায়গাটাতে। তো এই জায়গাটাতে আমাদের এখান থেকে 8% 9% প্রফিট হচ্ছে ফার্স্ট টার্গেট, এবং আমরা সেকেন্ড টার্গেট কোথায় দেব, এখানে দেবো যেখানে আমাদের 15-16% টার্গেট হচ্ছে। তারপর আমরা থার্ড টার্গেট কোথায় দেবো, এই যে 2 দিন আগে যে একটা হাই তৈরি করেছিল, তো আমরা এই হাইয়ের কাছাকাছি দেবো, তো এইখানে দেবো। তো এইখানে আমাদের মনে করেন 20% প্রফিট হচ্ছে। এবং এখন আমরা স্টপ লসটা কোথায় ইউজ করবো, এখানে সুন্দর একটা সিগনাল বের হচ্ছে দেখেন। তো এইখানে আমরা এই জায়গাটাতে স্টপ লস ইউজ করব। এখন স্টপ লস হচ্ছে এখান থেকে আপনি চাইলে এইখানেও স্টপ লস ইউজ করতে পারেন, এই যে 3%-এ এখানেও আপনি স্টপ লস ইউজ করতে পারেন, বা চাইলে আপনি আরেকটু উপরে ইউজ করতে পারেন, তো একটু নিচেও ইউজ করতে পারেন এখানে 4%-এ। এখন স্টপ লস একটু নিচে ইউজ করবেন কেন, দেখেন আমি একটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমাদের সাপোর্টের নিচে দেখেন একটু উইক মারতেছে, কিন্তু এই যে একটা কিন্তু উইক মেরেছিল, বেশ ভালো বড় একটা উইক মেরেছিল। তো একটু নিচে স্টপ লসগুলো ব্যবহার করলে হয় কি, এই যে উইকটা মারে সাপোর্টের নিচে, যে উইকটা মেরে আবার বডিটা যে সাপোর্টের উপরে বা সাপোর্টের ভিতরে ক্লোজ দেয়, তো এইখানে আপনার স্টপ লসটা হিট করবে না, এই কারণে একটু নিচে ইউজ করবেন। তো আপনারা যখন মানে প্র্যাকটিস করবেন, এরকম ড্র করবেন, তখন আপনারা আরও অ্যাকুরেসি পেয়ে যাবেন, নিজেদের আরও অ্যাকুরেসি বেড়ে যাবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এইখানে স্টপ লস ইউজ করবেন আপনারা। আমি দেখাই এই সিগন্যালটার, আমরা এইখানে এন্ট্রি নিয়ে আমরা এইখানটাতে স্টপ লস দেবো, 3% আমরা স্টপ লস দেবো, এবং এখানে আমাদের লস হলে কত পার্সেন্ট হচ্ছে, 3%, এবং আমাদের প্রফিট হচ্ছে কত, ফার্স্ট টার্গেটেই আমাদের এখান থেকে 8% থেকে 9% প্রফিট হচ্ছে, এবং আমাদের সেকেন্ড টার্গেটে এখান থেকে আমাদের 15%-এর মতন প্রফিট হচ্ছে, এবং আমাদের এখানে থার্ড টার্গেটে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে 20%-এর মতন একটা মানে প্রফিট হচ্ছে। তো আপনারা এরকমভাবে হচ্ছে প্র্যাকটিস করবেন। আমরা এখান থেকে আরেকটা কয়েন ওপেন করি। এখান থেকে আমরা এই কয়েনটাকে ওপেন করি দেখি। এই কয়েনটাতে কি আমাদের কোনো সাপোর্ট রেসিস্ট্যান্স বের হচ্ছে দেখি। এই কয়েনটা কিন্তু এখন সাপোর্টের উপরে আছে, দেখেন এই যে একটা সাপোর্ট কয়েনের সুন্দর। এখন আমি এই কারণেই বলেছিলাম যে আপনারা সাপোর্ট রেসিস্ট্যান্সের ভিডিওটা আগে দেখে নেবেন। এটা হচ্ছে তার ফার্স্ট সাপোর্ট, এবং আমাদের সেকেন্ড সাপোর্ট কোথায় আছে, আমরা একটু টাইম ফ্রেমটা আমরা একটু 2 আওয়ারে যাই দেখি। দেখেন আমরা এখানে 2 আওয়ারে আসার পর আমাদের সাপোর্টটা কিন্তু এইখানে হচ্ছে এখন 2 আওয়ারে। তো আমরা এইখানে আনবো এটাকে। তো এটা হচ্ছে আমাদের সাপোর্ট, আমরা একটু উপরে দিব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এবং আমরা এখানে একটা ট্রেন লাইন টেনে দিই দেখি এখান থেকে। হ্যাঁ, এখান থেকে আমরা একটা ট্রেন লাইন টেনে দিলাম। দেখেন তো এখানে কি আমরা একটা সিগন্যাল পাচ্ছি না, এখানেও আমাদের একটা সিগন্যাল বের হচ্ছে, দেখেন এখানেও আমাদের একটা সিগন্যাল বের হচ্ছে। তো এখন আমরা এন্ট্রি নেব কোথায়, যখন সাপোর্টে আসবে, দেখেন সাপোর্ট থেকে একটু উপরে আছে, তো চাইলে আপনি এখানে এন্ট্রি নেবেন। তো এখানে আপনি এন্ট্রি নিয়ে নেবেন, এবং আপনার স্টপ লসটা কোথায় রাখবেন, স্টপ লসটা রাখবেন এখান থেকে 3-4% ডাউনে, একটু নিচে রাখবেন। দেখেন তো রিক্স, আপনি যদি রিক্স নিতে না চান তাহলে আপনি শর্ট একদম অল্পতে স্টপ লস রাখবেন, এই যে 2%-এ রাখতে পারেন। আর আপনি যদি একটু রিক্স নিতে চান তাহলে এইখানটাতে আপনি স্টপ লসটা দিতে পারেন, এই যে 4% বা 5% আপনি স্টপ লসটা দিতে পারেন একটু যদি রিক্স নেন। তো যখন আপনি এইগুলো চার্ট ড্র করবেন, ট্রেড করবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার অ্যাকুরেসি আরও বেড়ে যাবে। আমি শুধু বারবার এই কথাটাই বলতেছি, কারণ হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে। আমরা ফার্স্ট টার্গেটটা এইখানে রাখতে পারি যে 5% এখানে, এবং আমরা সেকেন্ড টার্গেট এইখানে রাখতে পারি যে 10% এই যে এইখানে। তো দেখেন, আর আপনারা এরকমভাবে হচ্ছে সিগনাল বের করে, আমি আরও একটা কয়েন দিয়ে যদি দেখাই, এখান থেকে আমরা এই কয়েনটা দিয়ে দেখাই দেখি, এই কয়েনটাতে আমাদের কোনো সিগনাল বের হচ্ছে কিনা। যখন দেখবেন আপনাদের সিগনাল বের হবে না, তখন আপনারা টাইম লাইনটা মানে টাইম ফ্রেমটা আপনারা একটু চেঞ্জ করে দেবেন। এখন আমি এখানে 2 আওয়ারে আছি, তো আমরা এখানে কোনো সিগনাল পাচ্ছি না, তো আমরা একটু 3 আওয়ারে যাব দেখি 3 আওয়ারে কিছু পাই কিনা। 4 আওয়ারে যাব, 4 আওয়ারেও আমরা তেমন পাচ্ছি না। দেখেন অলরেডি কিন্তু কয়েনটা পাম্প দিয়ে দিয়েছে, একটা জিনিস কি দেখতে পাচ্ছেন, একটু এখানে দেখাই আমি আপনাদেরকে বিষয়টা। দেখেন এটা ছিল কয়েনের সুন্দর একটা সাপোর্ট ছিল না, দেখছেন? আর এইখানে যদি আমরা একটা ট্রেন লাইন টানি, দেখেন তো অলরেডি কি কয়েনটা পাম্প দিয়ে দিছে না, দেখছেন?
অলরেডি কিন্তু সে একটা পাম্প দিয়ে দিছে 4 আওয়ারে। দেখেন এই যে এখানে একটা সুন্দর একটা সিগন্যাল ছিল, এখান থেকে আমরা যদি স্টপ লস দিতাম, আমাদের এন্ট্রি পয়েন্ট হতো এখানে, এবং আমরা স্টপ লস দিলে এখানে কত পার্সেন্ট দিতাম, 3% স্টপ লস দিতাম, লস হলে আমাদের 3% হইতো। এখানে অলরেডি এই কয়েনটা আমাদের কত পার্সেন্ট প্রফিট দিয়ে দিছে, তো এখানে অলরেডি আমাদের এখানে 11% সে প্রফিট দিয়ে দিছে। তো আপনারা এরকমভাবে হচ্ছে কয়েন খুঁজে বের করতে হবে, খুঁজতে হবে, আর কোনটা স্ট্রং সাপোর্ট, কোনটা স্ট্রং রেসিস্ট্যান্স, সেগুলো আপনারা যখন নিজেরা প্র্যাকটিস করবেন, আমি এই কয়েনটা দিয়ে দেখাই, নিজেরা যখন প্র্যাকটিস করতে থাকবেন তখন আপনাদের কাছে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে। এ কারণে আমি বারবার বলি, শুধু ভিডিও দেখলে হবে না, নিজেরাও প্র্যাকটিস করবেন। এই কয়েনটার কি দেখতে পাচ্ছি, তো এইটাও কিন্তু দেখেন একটা বিগ একটা পাম্প দিয়ে দিছিল, এই যে এখান থেকে দেখেন অনেক বড় একটা পাম্প অলরেডি দিয়ে দিছে 13%-এর মতো। তো এই যে পাম্পটা দিছে, তো পাম্পটা দেওয়ার আগে আমরা কি পাম্পটা ধরতে পারতাম? দেখেন তো এইখানে আমরা যদি একটা ট্রেন লাইন টানি, এই যে এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে আমরা এইখান থেকে যদি আর একটা ট্রেন লাইন টানি এখান থেকে, দেখেন এখানেও কিন্তু আমাদের সুন্দর একটা ছিল, সিগন্যাল ছিল। এখানে আমরা আছি 4 আওয়ার, আমরা একটু 3 আওয়ারে আসি, দেখি 3 আওয়ারের ভিতরে এটা আমাদের এইখানে দেখেন আমরা এখানে 2 আওয়ারের ভিতরে এসেছি। তো আমরা ফার্স্ট হচ্ছে 4 আওয়ারে খুলেছিলাম, তো 4 আওয়ারে সেটা হইছিল না। দেখেন এইখানে কি সে বড় একটা পাম্প দিয়ে দিছে না, দেখেন এখানে কি সে রেসিস্ট্যান্সটা ব্রেক করছে না, দেখেন এটা ছিল আমাদের সাপোর্ট, এটা ছিল আমাদের রেসিস্ট্যান্স। তো আমরা যদি এই জায়গাটাতে এন্ট্রি নিতাম, দেখেন এখান থেকে আমাদের অ্যারাউন্ড 15%-এর মতন এখান থেকে অলরেডি প্রফিট দিয়ে দিছে। আমি এখান থেকে আরও একটা কয়েন দিয়ে দেখাই, তো এটাই হচ্ছে আমাদের লাস্ট। আমরা এখানে আরও একটা কয়েন ওপেন করেছি, দেখি এইটার ভিতরে, তো এটা হচ্ছে আমাদের 4 আওয়ারে আছে। তো 4 আওয়ারে কি দেখতে পাচ্ছি আমরা এখান থেকে 4 আওয়ারের ভিতরে আমরা এখানে একটু ড্র করে দেখি, এখানে এটা হচ্ছে আমাদের সাপোর্ট, দেখেন খুব সুন্দর একটা সাপোর্ট, এখানে এটা হচ্ছে সাপোর্ট, এবং আমরা একটু রেসিস্ট্যান্স দেখি, দেখেন এই কয়েনটাতে আমরা সুন্দর করে সাপোর্ট রেসিস্ট্যান্স পেয়ে গেছি। তো আমরা এইটাতে এন্ট্রি নিব, তো এইটাতে আমরা যদি এখনও এন্ট্রি নিই, এই যে এইখান থেকে যদি এন্ট্রি নিই, আমাদের স্টপ লসটা কততে দেবো, তো আমরা এইখানটাতে স্টপ লস দিব। আর যদি আপনি রিস্ক আরও কম নিতে চান তাহলে আরও কম দেবেন, দেখবেন যে সাপোর্টটা কোথায় আছে, মানে এর সাপোর্টটা কোথায় আছে ওইখানে আপনার মানে স্টপ লসটা দেওয়ার চেষ্টা করবেন। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে তার একটা সাপোর্ট আছে, কোন জায়গা, আমি এখানে একটা এই এই জায়গাটাতে তার একটা সুন্দর একটা সাপোর্ট আছে, দেখেন তোমরা এই জায়গাটার নিচে আমরা স্টপ লসটা দিব। আমরা যদি এখানে এন্ট্রি নিই, এখানে নিলে আমরা এর নিচে দেব, তো আমাদের এখানে 6%-এর মতন হচ্ছে স্টপ লস দেবো 6% নিচে, এবং আমরা টার্গেট দেবো উপরে। দেখেন আমাদের টার্গেটগুলো কোথায় দেবো, আমরা এর আগের পাম্পগুলো একটু দেখি, তো আমরা টার্গেটগুলো এই জায়গাগুলোতে দিতে পারি। দেখেন এখানে আমরা এন্ট্রি নিয়ে ফার্স্ট টার্গেট আমরা এই জায়গাটাতে দিতে পারি 8% 9%-এর মতন, সেকেন্ড টার্গেট আমরা এখানে দিতে পারি, এবং থার্ড টার্গেট আমরা এই যে এই জায়গাগুলোতে দিতে পারি। এখানে আমাদের 20%, হ্যাঁ 20%-এর কাছাকাছি আমরা দিব। আমি তো এখানে দেখাই দিলাম, আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন। আর কয়েন খোঁজার ব্যাপারে, কয়েন খুঁজে তো আপনাদের আর কষ্ট করে বের করতে হবে না, খুবই সহজ ওয়ে আমি দেখাই দিলাম আপনাদেরকে, এবং যেটা সকলেই ফলো করে। ক্রিপ্টো স্ক্যানার, আপনারা ট্রেডিং ভিউতে চলে আসবেন, ক্রিপ্টো স্ক্যানারে এসে জাস্ট এগুলো সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন আমাকে এখানে 67 কয়েন দিয়েছে। তো আমরা যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এগুলো চেঞ্জ হবে কয়েনগুলো। তো আমরা এই কয়েনগুলোর ভিতর থেকে আমরা সুন্দর করে আমরা সিগন্যাল বের করতে পারবো। আরও একটা ওয়ে আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে কি, দেখবেন বাইন্যান্সের গেইনার লিস্টে যাবেন, গেইনার লিস্টে যেগুলো অনেক বেশি মানে পাম্প দিয়ে দিছে, তো সেগুলো দেখবে না, যেগুলো আর কি অল্প পাম্প দিছে বা পাম্প দিতেছে, তো সেই কয়েনগুলো খুলে দেখবেন। এরকম ট্রেডিং ভিউতে আপনারা চার্টটা খুলে দেখবেন, ওই কয়েনগুলোর ভিতরে আপনারা সাপোর্ট রেসিস্ট্যান্স পেয়ে যাচ্ছেন। আর আপনাদের কোন বিষয়ে ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে বলবেন, আমি সেই বিষয়ে আপনাদের জন্য ভিডিও করব। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই মাস্ট বি আপনারা জয়েন করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।